এই চুচু তুই বসে আছিস, কি হলো তোর? বিবি কখন থেকে বলেছি কি আমাকে খেতে দিতে, এখনো খেতে দিচ্ছে না। খেতে দেয়নি এখনো? না। চল আমার সঙ্গে দেখি। বাড়ি এসে পড়ে এখনো পর্যন্ত ওকে খেতে দেয়নি। দাঁড়াও দেখছি। বিবি এই তুই ওকে খেতে দিসনি কেন এখন অবধি? কি খেতে দেবো বল, এখন কি খেতে দেবো? কি খেতে দেবো মানে ও কি চাইছে? তুই কি চেয়েছিস বাবা তুই বল। আমি বনবিটা চেয়েছিলাম। তা বনবিটা একটু করে দিতে পারছিস না? একটু গরম জল করার ইচ্ছা হচ্ছে না? এখন বসে রয়েছিস, শুয়ে রয়েছিস। বনবিটা খেতে চেয়েছিস, আমি তো তোকে বললাম যে কি খাবি বল, তুই তো কিছু সারাই দিলি না। তা সারা না দিলে ও তো তখন থেকে বলছে শুনছি, আমি তো চান করতে গেছি কিছু শুনতে পাইনি, এখন এসে দেখছি ওরকম করে বসে রয়েছে। তুই এর আগেও দেখেছিস তুই ছেলেটাকে খেতে না দিয়ে তুই চুপচাপ নিজের মতন করে ঘরে বসে থাকিস কেন? তো কি হয়েছে এমন? চাইলে তো দেবই না। সারাদিনে একাই কাজ করে না, সারাদিনে উনি একাই কাজ করে। এই কাজ করি না, কাজ করি না ওই কথা বলিস না। হ্যাঁ আমি এই মাত্র ঘরে ঢুকলাম। সেটা বলি, আমি যে সারাদিনে তুমি একাই করো, আর তো কেউ করে না। কাজ সবাই করে। এই যে আমি বললাম যে আমাকে একটু শাপলা কাঠা গেঁথে দাও, আমি এই যে খিচুড়ি বসাবো আর শাপলা কাঠা বড়া করব, বললাম একটু শাপলা কাঠা গেঁথে দাও। হ্যাঁ আমার শরীরটা ভালো নেই, তুমি গিয়ে কি করলে? শুয়ে পড়লে। ছেলেটাকে পর্যন্ত ঠিক আছে এটা আমার করে দিতে হবে না, তুমি ছেলেটাকে অন্তত খাবার দিতে পারবে। উঠে বসে দেখবি তো আমি শুয়ে পড়েছি না ঠাকুরের বাসন তুলছিলাম। তাহলে এতক্ষণ আসোনি কেন? ঠাকুরের বাসন তুলতে কতক্ষণ লাগে? ঠাকুরের বাসন তুলছো না সেই টাইমে আমার ঠাকুর দেয়া হয়ে যায়। পিঁপড়ে তাড়িয়ে বাতাসাগুলো খাচ্ছিলাম। এই নে নে, এই ঝগড়া বাটি প্রতিদিনকার ঝামেলা ভালো লাগে না, প্রতিদিনকার এক জিনিস। তুমি নিজে সেটা নয়, আমি বাতাসাগুলো খাচ্ছি, আমি তার অন্য কিছু খাইনি। আমি এখন ছেলেটাকে খেতে দেবই। আর কখন দেবে? ওটা দেবো না। বাড়ি এসে 8টার সময় পড়ে বাড়ি এসে পৌনে 9টা বেজে গেছে, তুমি কখন খেতে দেবে? আমি তো আনতে গেলাম ছাতা মাথায় দিয়ে যে। আমিও তো গেছিলাম। নে নে নে, আর অত চিল্লামিল্লি করিস না। তোদের এই প্রতিদিনকার এই এসে না ঘরে এসে এত চিল্লামিল্লি আমার আর সহ্য হয় না। মনে হয় সব কটাকে তাড়িয়ে দিয়ে আমি নিজে একা থাকি। না গো বিশ্বাস করো, আজকে সকালবেলা উনি এসছে, বললাম যে ওনার কাছ থেকে ছেলের নাম করে বাজি আর হচ্ছে বন্দুক আর একটা চশমা আর হচ্ছে বেল্টের জন্য টাকা নিতে, উনি কিছুতেই চাইলো না। আমি যখন চাইতে যাই তখন বলে হ্যাঁ তুই এরকম চাস কেন, এই করিস কেন, সেই করিস কেন, কই আর তো বাবা চায় না, এই করে না। আমি তো পরের মেয়ে, আমার তো পদে পদে দোষ, ওই জন্য আমার কথা শুনতে হয়। আমি বলবো না বলেই আমি ওনাকে দিয়ে বলা করালাম যে তুমি বলো, তুমি চেয়ে নাও, তোমার নাতির জন্য তুমি চেয়ে নাও। সেটাও পর্যন্ত উনি চাইলো না। 350 টাকায় কি হয় গো? 350 টাকায় কি হয়? আরে তারপরে কি ওনার দ্বারা কি তাহলে কোনো কাজ ঠিকঠাক হতে পারে না? তারপরে শোন না, তারপরে কি হয়েছে বলতো? বলেছে যে তোকে 250 টাকা দেবো, 250 টাকা দেবো। ও যে 250 টাকা হবে না, 250 টাকা হবে না। জানিস তো উনি কিরকম কসলানো লোক। 300 টাকা তুলেছে, 300 থেকে 350 তুলেছে। কালকে ভাত দিতে যাবো, ওরকম সময় দেবে। আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই বলছে কি টাকা আনলে না, টাকা আনলে না। আমি কি তুই কি শুনতে পেলি না দিন কালকে দেবে বললো? সেটা ওর মানে সহ্য হচ্ছে না। আমি কি করব? ওই লোকটা তো ওরকমই। হ্যাঁ তোমার সেই দায়িত্ব তো তোমাকে দিয়েছিলাম যে লোকটা ওরকম, আমাকে বেশি এ করে না, তোমাকে দায়িত্বটা বেশি এ করে না। তুই এই আর ঝগড়া না, তুই ছেলেটাকে খেতে দে, আগে ছেলেটাকে খেতে দে। তোদের এই ঝগড়া প্রতিদিন চলবে। বলেছে কালকে দেবে। তোদের এই ঝগড়ার জন্য ছেলেটা না খেয়ে থাকছে। আমি বলছি শোনো, এই যদি চিল্লিও না তো, চুপ একদম চিল্লিও না সবকিছুতে। টিভিটা চলতো, টিভি দেখতে বসে থাকতো, টিভি চলছে না তো ওই জন্য গিয়ে শুয়ে পড়েছে। আর কে খেলো কে না খেলো, কে কোথা দিয়ে এলো, কেউ কারো দিকে তাকানো। এই ছেলেটাকে খেতে দে, খেতে দে। ওসব বাদ দে, পড়েছে গিয়ে যা বাদ দে, ছেলেটাকে খেতে দে। এই হচ্ছে কথা। এই যে তুমি সারাদিন বাড়ি থাকো না, তুমি যে সারাদিন বাড়ি থাকো না, এই যে এইমাত্র তুমি কাজ থেকে বাড়ি এলে, তো মা হয়তো একটু ছেলের সঙ্গে কথাও বলতে পারে যে ছেলেটা সারাদিন বাড়ি ছিল না, একটু ছেলেটার সঙ্গে কথা বলি। কিচ্ছু না, কাজটাই কি সব? আমিও তো কাজ করি। হ্যাঁ উনি হয়তো একটু বেশি করে, আমি একটু কম করি, তাই বলে কি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট করে দেবে? ওই কথা তুই কখনো বলিস না, ওই কথা তুই বলিস না। এই বাটি নিয়ে এসেছে, এবারে বাটি দিয়ে মারবে এবার মনে হচ্ছে। এবার মনে হচ্ছে বাটি দিয়ে মারবে। এখনকার বাজারে শাশুড়িরা কাজ করে না, আর বউরাই সব কাজ করে। হাতে বাটিটা নিয়ে এমন করে যেভাবে এলো মনে দিল একেবারে মাথায়। না না, বাটি দিয়ে মারবো না আমি, ওরকম মেয়ে নয় যে ঘরে। ঠিক আছে 9 10 অত বাদ দে, তুই ছেলেটার আগে খিদে পেয়েছে, খেতে দে। হ্যাঁ কাজ করি না, কাজ করি না বলতে গেছে, তাই আমি। বাপরে বাপ, আমি বলেছি যে কি চিল্লা এরা। এই চুপ করবে কি? সবাই কাজ করে। হয়ে গেছে তো কথাটা, ছেলেকে তো এবার খেতে দিতে যাচ্ছে। কটা বাজে এখন? তো কটায় বাজে হয়ে গেছে তো, তাই নিয়ে তো চিল্লামিল্লি হলো তো, মহাভারত রামায়ণ সব হলো। ঠিক আছে, এইটা যদি তোর ভবিষ্যতে না হয় সেরকম বলো। ও ছেলেটা 9টার সময় যদি এখন ওই জল খাবার খায় বা হেলথ ড্রিঙ্ক খায়, তাহলে রাতে ভাত খাবে কখনো?
এ আবার কথা বলতে আসছে। আরে ও তো পড়ে আসলো 8:30টায়, ও আসলো আর আমি ঠাকুরের বাসন তুলতে গেছি। হে এবার ভগবান, একবার জিজ্ঞাসা করলাম, এদের খাবি? দুজনকে যে আমি বলছে কোথায় না। রাখবো কে জানে, এ সাপ বেজির থেকেও এরা অদম হয়ে গেছে। না খাবো, ও যদি সঙ্গে সঙ্গে কেউ ও কাউকে যদি একটু না সহ্য খায়, করতে পারে। প্রতিশোধ নিচ্ছে। তোমার বাবা এখন থাকে না তো, উনি থাকলে তো আমার সঙ্গে যখন কেউ কাউকে সহ্য করতে পারছে না। উনি এখন আমার কাছে প্রতিশোধ এই তুমি চুপ করো তো এখন। গেছে কোথায়? গেছে ও মা কোথায়? তুই যা, তুই ওকে হ্যাঁ, সেই কনসাল্ট তো, করতে যা। আমাকে কাজ করতে দিচ্ছে, ঠিক আছে। একটা ফাঁস করে উঠছে। ঠিক আছে, আমি যেন নেক্সট দিন থেকে আর এরকম না দেখি আমার এই না ছেলেরা চুপ করো। না খেয়ে থাকে। এই বাবা তুই কোথায় গেলি? তুই বাইরে আবার জলের মধ্যে গেছিস কেন? যা ঘরে গাছ, বই নিয়ে বস, খেতে দেবে এখনই, যা বই পড়, শান্ত হয়ে থাক। বন্দুককে কিনবো আমরা। আমি কিনে আনবো। না আমরাই কিনবো। আরে বন্ধু ক্যা করে লাগবে? আরে লাগবে আমি জানি, আমরাও কিনতে পারবো। আমাদের কি কেনা নেই? আমি টাকা দিয়ে দেবো তাহলে কিন্তু। হ্যাঁ, টাকা দিয়ে দিতে। আর সেই রকমই কিন্তু বন্ধু। হ্যাঁ, সেরকমই। ফাটানো চার জানি ফাটে। কত দেবে জিজ্ঞেস করো। কত দেওয়া হবে পয়সাটা? আমি জানি 250-300 টাকার মধ্যে লাগে। 500 টাকার নিচে হবে না। একটা চশমা দেখিয়ে দেবো এই দোকান দিয়ে। বলছি 500 টাকা লাগবে। ভাই, চশমা আর বেল্ট কিনতে হবে তো। ওটা আমি দেবো না, ওটা যে দাও আমার বন্দুক আছে। আরে বাবা, বন্দুক আর ক্যাপে করা হবে নাকি? ও চশমা আর বেল্ট পরবে না? বছরে একটা দিন একটা নাতি, তাও যদি কিছু না দেয়, আর যদি নাতনি থাকতো তাহলে তো আরো কত কিছু দিতে হতো। অনেক দিয়ে। ভাগ্যিস ওরা বাঁচিয়ে দিয়েছে, যেন একটাই থাক। আমি যে দিই দাও টাকা দাও, 500 টাকা দাও। 50 টাকা দিয়েছে। কই এই তো 50 টাকা দিয়েছে। ওই 50 টাকায় কি হয়? কি কিনতে দিয়েছে 50 টাকায়? ওই একটু দুধানের জন্য এখন স্কুল থেকে আসবি, তাই আমার খাবার টাকাটা আনতে কই? দিয়েছে। দেখি ব্যাগটা। আরে বাবা, বেল্ট আর চশমার টাকাটা নাও। এ কি না এখন না। কি এখন না? আরে টাকা দেবো পাই, তারপরে এখানে হবে না টাকা। ও খাবার নিয়ে যাবে না, টাকা দিয়ে যাবে, তারপরে খাবার নিয়ে যাবে। 300 টাকার বেশি। আমি কিন্তু আর কি বলবো? এই যে না, তাই বলছি, তাই 300 টাকা কি আর একটু বাড়বে না? আর পারবে না। হ্যাঁ, কেন? আমি 300 টাকায় বন্দুক আমি কিন্তু এনে দেখিয়ে দেবো। 60-70 টাকা একটা বন্দুক নেবে। আরে বাবা, সে বন্দুক ক্যাপের কথা বলছি না, আমি চশমা আর বেল্টের কথা বলছি। কত হচ্ছে? হ্যাঁ, কত হচ্ছে? 60 আর 140? 60 আর 140, 250 নাই হলো, কিন্তু আর 100-200 টাকা দেওয়া যাবে না? একটু বন্দুক কিনে একটা কত চশমা ধুম লাগানো, কিনবো, এই দেখি। এ করবো। আরে চশমা আর বেল্টটা তো কিনবো, টাকাটা দিয়ে যাও। আনতে আরে আনতে বলে টাকাটা তো দিয়ে যাও। আমি কিন্তু দেখো 350 টাকা বেশি দিতে পারবো। 350 টাকা? আর 150 টাকা দেয়া যাবে। আরে না, হ্যাঁ দেয়া যাবে না, তুমি ওই বেল্টটা চশমাটা দিতে হবে। টাকা আনবো, বন্দুকটা নিয়ে মেয়েটা জামা কিনেছে, দেখাবো নাকি? যাই তো দেখি সব তো এখানে একটা- আর তোমার সাইকেল কোথায় গেল? কই? তোমার সাইকেল আনো না কেন? কবে বেঁচে দিয়েছি? কবে বেচে দিয়েছি? মিথ্যে কথা। সকালবেলা? হ্যাঁ, সাইকেল ভিজে যাবে না? লোকের সাইকেল নিয়ে এসে খুব মজা না। লোকের সাইকেল ক্ষতি হোক, নিজের সাইকেল ব্যবহার করা যায় না। পরে সারাদিন সাইকেল পড়ে থাকে। ওর আমার ওই সাইকেলটাও তো পড়ে থাকলে সারাদিনে জং ধরবে এবারে। না, ওটা মাঝে মাঝে বার করে চালাই না। হ্যাঁ, কোথায় চালানো হয়, কোথায় যাওয়া হয়? আরে গামছা উড়ে চলে যাবে মাথায় দিলে। বিকেলবেলা চা খেতে যখন যাই তখন ওই আমার সাইকেল নিয়ে যাই। চা খেতে কত দূর যাওয়া হয়? লন্ডনে? হ্যাঁ, লন্ডনে যাও? মোড়ে। বাবা, কেন আর আশেপাশের দোকান নেই ওখানে চায়ের? ওই তো আছে তো, রথতলার মাঠটা। 500 টাকা দিতে বলবে, আমি বন্দুক ক্যাপ আর হচ্ছে চশমা আর বেল্ট না, কিনবো। না, আমি 350 টাকা দিই। না, 350 না, আরো 150 টাকা দিতে হবে। তোর টাকা আমি দিতে পারবো। ওটা না, আরে কবে পাবো? ওটা কবে পাবো? 350 টাকা কালকে পাবে। কালকে হ্যাঁ, ভাবি- আর ফ্ল্যাটে তো এতজন বোনাস, ফ্ল্যাটে তো এতজন বোনাস দিচ্ছে, তো সে বোনাসের টাকা কোথায় গেল? বোনাসের টাকা এখানে কি? ভালো করে বোনাস ঢুকিয়ে দেবে। হ্যাঁ, ভালো করে। এই তো তুমি সেদিনকে বলে গেলে ঘরে বসে যে আমি বোনাস পাবো। না, এখানে দেয় না। এখানে দেয় না? এখানে নতুন আমি কিন্তু যাবো ফ্ল্যাটে, বলে দিলাম।